আমাদের বুম দুর্বার কলম। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে, সেদিন খবর মিলল না যে। মূল কথাটা হলো সমস্ত পৃথিবী 1940, আপনারা সবাই বুঝতে পারছেন, 41, 39, 40, 41 এই সময়ে সমস্ত পৃথিবী একটা ভয়ঙ্কর বিপদের মুখে, সংকটের মুখে এসে দাঁড়িয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। সাম্রাজ্যবাদীদের ভূমিকা, ফ্যাসিস্টদের ভূমিকা, এই সমস্ত রবীন্দ্রনাথ একেবারে শেষ সজ্জাতেও নিয়মিত খুঁটিনাটি খবর রাখতেন। সেই প্রেক্ষাপটে, বিশ্ব প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ তার সেই ভাষণ দিয়েছিলেন। সব দিক থেকে যখন বিশ্ব সভ্যতা একটা সংকটের মধ্যে ছিল, পরিপ্রেক্ষিতে ছিল বিশ্বযুদ্ধ, পরিপ্রেক্ষিতে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ভূমিকা। আমরা এখন আবার যখন 2024-এ এই শিরোনামে একটা আলোচনা করতে যাচ্ছি, মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ, গোলমাল, মারামারি, কাটাকাটি ঘটিয়ে দিচ্ছেন, এই আমরা লক্ষ্য করছি। সংকটটা এখানে, এটা অসভ্য পরিণাম আমাদের অপেক্ষা করে আছে। মনে হচ্ছে এরকম যে বর্বরতা যেন তার সমস্ত নখদন্ত বিস্তার করে গোটা সভ্যতার যে চেহারাটা আমাদের সামনে আছে তাকে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করছে দেশ জুড়ে। প্রত্যেক দিন দমন পীড়নের মহামারী চলছে সারা দেশ জুড়ে, নানাভাবে আমরা দেখতে পাচ্ছি। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী, বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর শ্রীঙ্কর আচার্য। বিষয় নৈতিক ও চারিত্র শিক্ষা ব্যতীত প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ হয় না। ধন্যবাদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। 2023 সালে সেখানে 28টা মোট সুইসাইড হয়েছে। আমরা যাতে এই অধীত বিষয় উপভোগ করতে পারি, সহবীর্যম করবাবহে, এই কাজ আমরা যখন করব, আমরা ফুল কনসেন্ট্রেশন নিয়ে করব, পুরোপুরি শক্তি তাতে নিয়োগ করব। আমার সহবীর্যম করবাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহে।
ওম শান্তি শান্তি শান্তি। এই শান্তি মন্ত্রে যে কথাটা বলা হয়েছে সেটা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে বলা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষক অর্থাৎ গুরু এবং শিষ্য একসঙ্গে বসে সেই অনন্ত শক্তি অনন্ত চৈতন্যের কাছে প্রার্থনা জানাচ্ছেন যাতে আমরা অধীত বিষয়ের মধ্যে প্রবেশ করতে পারি, আমরা যাতে আমাদের বিদ্যাচর্চা শুরু করতে পারি। সহনাও অবতু সহনৌ ভুনক্তু, আমরা যেন সেই বিদ্যাচর্চা তার স্বাদ গ্রহণ করতে পারি, তাকে আপনাদের কথা আমাদের বুম দুর্বার কলম।